কনজিউমারিজম হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট, এটা এখান থেকে সাধারণত কোয়েশ্চেন থাকে, এই জন্য এটা দিয়ে শুরু করতেছি। দেখো, এই যে কনজিউমারিজম টিনে, এইখান থেকে আমরা যেটা করবো আর কি, তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের কি হয়। আহ, এক নাম্বার যে কোয়েশ্চন, এক নাম্বার কোয়েশ্চনের দুইটা পার্ট থাকে, এ এবং বি। এর মধ্যে পাঁচটা এমসিকিউ থাকে। পাঁচটা এমসিকিউ সাধারণত কি হয়, পাঁচটা এমসিকিউ সাধারণত ভোকাবুলারি রিলেটেড হয়। এই থাকবে কি নিয়ে, ভোকাবুলারি রিলেটেড, যার কারণে ভোকাবুলারি জানা তোমার জন্য খুবই দরকার। এবং ফার্স্ট পেপারের জন্য ভোকাবুলারি হচ্ছে তোমার অক্সিজেন। তোমার যত বেশি তুমি কি করতে পারবা, ভোকাবুলারি শিখতে পারবা, তোমার জন্য ফার্স্ট পেপারে আনসার করা যে কোনো ধরনের কোয়েশন 1 থেকে নিয়ে একেবারে 13 নম্বর পর্যন্ত, যত ভালো তোমার মানে ভোকাবুলারি যত স্ট্রঙ্গার হবে, তোমার আনসার গুলো তত একুরেট হবে। ঠিক আছে? সো এই জন্য আমি যেটা করলাম, তোমাদের প্রতিটা মানে লাইনের মিনিং বলার পাশাপাশি সিনোনিম তোমাদেরকে দেখে নিতে হবে। ঠিক আছে? ওকে, সো লেটস গেট স্টার্টেড। তো আমরা শুরু করতেছি এইখান থেকে। খেয়াল করো। আহ, এই যে আছে, উই স্পেন্ড মানি ফর ডিফারেন্ট রিজনস। উই বাই ফুডস, ক্লোথস অর এভরিডে এসেনশিয়ালস। এই যে এভরিডে এসেনশিয়ালস যে ওয়ার্ডটা, হ্যাঁ, এই এভরিডে এসেনশিয়ালস মানে এভরিডে এসেনশিয়ালস মানে হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, যেমন চাল ডাল, তারপরে ধরো এই যে আহ, মানে মাছ মাংস, হ্যাঁ, এইগুলো হচ্ছে আমাদের প্রতিদিনের প্রয়োজন। তো এইগুলোকে বলা হয় এভরিডে এসেনশিয়ালস। সো এখানে দেখো তোমরা, এই এভরিডে এসেনশিয়ালস এর পাশাপাশি এখানে দেওয়া আছে এভরিডে এসেনশিয়ালস মানে হচ্ছে কি নেসেসারি থিংস। হ্যাঁ, এর সিনোনিম কি নেসেসিটিস অথবা বেসিক্স, অথবা বেসিক মানে কি মৌলিক। ঠিক আছে? আর এর অপোজিট হচ্ছে লাক্সারি এবং এক্সট্রা। লাক্সারি এবং এক্সট্রা মানে কি, যেটা আমাদের প্রতিদিন লাগে না। ফর এক্সাম্পল ধরো, গোসল করার জন্য সাবান দরকার, কিন্তু গোসল করার জন্য কিন্তু সবার জন্য ফেস ওয়াশ লাগে না, তাই না? কিংবা ধরো বডি ওয়াশ লাগে না, বডি ওয়াশ কিংবা ফেস ওয়াশ কিনাটা লাক্সারি। কিন্তু সাবানটা আসলে মোটামুটি এটাকে বলা হয় কি নেসেসিটি কিংবা ধরো বেসিক নিড বলা হয়। তো এইভাবে তোমাদের বুঝে নিতে হবে। এসেনশিয়াল মানে হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, এবং এর মানে সিনোনিম হচ্ছে নেসেসিটিস কিংবা বেসিক্স, এবং এর অ্যান্টোনিম হচ্ছে লাক্সারিস এবং এক্সট্রা। ওকে, তারপর আসো, পে ফর ডিফারেন্ট সার্ভিসেস, এন্টারটেইন পিপল, হ্যাঁ, ট্রাভেল টু প্লেসেস, তারপর হচ্ছে হেল্প আদার্স ইন নিড অর ইনভেস্ট ইন বিজনেস, এন্ড দাস স্পেন্ড মানি এভরিডে। এই প্যাসেজের মধ্যে বলছে ইনফ্যাক্ট স্পেন্ডিং ইজ আ পার্ট অফ আওয়ার লাইফ। সো এই ছোট্ট প্যাসেজের মধ্যে বলছে আমরা কেন টাকা খরচ করি, স্পেন্ডিং মানে কি, এবং স্পেন্ডিং এর ইম্পর্টেন্সটা কি, যে আমরা স্পেন্ডিং করি বিভিন্ন কারণে, স্পেন্ডিং করি মানে বিভিন্ন কারণে খরচ করি। এবং আমরা কি করি, খাবার কেনার জন্য খরচ করি, ক্লোথস মানে কাপড় চোপড়ের জন্য খরচ করি, এভরি এসেনশিয়ালস এর জন্য খরচ করি। হুম তারপরে কোনো সার্ভিস নিলে সার্ভিসের জন্য আমরা পেমেন্ট দিই মানুষকে। এন্টারটেইন পিপল মানে কি, হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড এখানে। এন্টারটেইন মানে কি, আচ্ছা এখানে আছে দেখো। এন্টারটেইন মানে হচ্ছে, আমরা সাধারণত সাধারণত মনে করি এন্টারটেইন মানে হচ্ছে বিনোদন দেওয়া। ভেরি গুড। এন্টারটেইন মানে হচ্ছে বিনোদন দেওয়া, বিনোদন করা, যেমন এন্টারটেইনমেন্ট, রাইট? কিন্তু এন্টারটেইনের আরেকটা ওয়ার্ড আছে, যেটা তোমরা ফর এক্সাম্পল তোমরা বন্ধু বান্ধবরা একজন আরেকজনকে কি করো, ট্রিট দেও। এই যে ট্রিট দেওয়া, সেটাকে বলা হয় এন্টারটেইন করা। মানে তুমি কিন্তু তার পেট ভরানোর জন্য খাওয়াও নাই, আনন্দ করার জন্য খাইছো তোমরা মিলেমিশে। এই যে তুমি আনন্দ করার জন্য বা কাউকে খুশি করার জন্য যে খাওয়াইছো, বা কাউকে কোন গিফট করছো, এইটা এটাকে কি করে এন্টারটেইন বলে। বা কাউকে খুশি করার জন্য অনেক অপ্রিয় কথা বলতে হয়। হ্যাঁ, কাউকে খুশি করার জন্য অনেক সময় মিথ্যে কথা বলতে হয়। এই যে কাজগুলো, এগুলোকেও এন্টারটেইন বলা হয়। ঠিক আছে? সো আমরা টাকা খরচ করি, এই প্যাসেজের মধ্যে কি বলছে, যে আমরা কেন খরচ করি। খরচ করি আমরা খাবার কেনার জন্য, খরচ করি আমরা কাপড় চোপড় কেনার জন্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনার জন্য, কোনো সার্ভিস নিলে সার্ভিসের পেমেন্ট দেওয়ার জন্য, মানুষকে খুশি করার জন্য, কোনো জায়গায় বেড়ানোর জন্য, কিংবা কাউকে হেল্প করার জন্য, কিংবা বিজনেসে টাকা লগ্নি করার জন্য আমরা কি করি, টাকা খরচ করি। ঠিক আছে? সো এখানে দেওয়া আছে ইনভেস্ট, যে এন্টারটেইন অর্থ পাইলাম, টু অ্যামিউজ অর হোস্ট, অ্যামিউজ এবং ডিলাইট। ঠিক আছে? অ্যামিউজ মানে তৃপ্ত, আনন্দ দেওয়া, তৃপ্তি, কাউকে তৃপ্তি দেওয়া। ডিলাইট মানে এরকম সিমিলার। বোর মানে বিরক্ত, হ্যাঁ, এবং এর অপোজিট হচ্ছে এনয়, বিরক্ত করা, বোর করা, বিরক্ত করা। ঠিক আছে? এনয় করা। তারপর হচ্ছে ইনভেস্ট, ইনভেস্ট মানে কি, বিনিয়োগ করা, আমরা নর্মালি যেটা বুঝি আর কি, ইনভেস্টমেন্ট। হ্যাঁ, টু পুট মানি ইনটু বিজনেস, বিজনেসে টাকা লাগানো বা লগ্নি করা। এর সিনোনিম হচ্ছে ফাইন্যান্স করা অথবা ফান্ড করা। ঠিক আছে? আর এর অপোজিট হচ্ছে উইথড্র। উইথড্র যেমন ব্যাংকে আমরা টাকা রাখি, জমাই, আবার কোনো কোনো ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসে। এই যে টাকা তুলে নিয়ে আসা, এটাকে বলা উইথড্র করা। যে তুমি টাকা মানে টাকা খরচ মানে কি করছো, ইনভেস্ট করছো, মানে বিজনেসে টাকা লাগাইছো, আবার বিজনেস থেকে টাকা বের করে নিয়ে আসছো। ঠিক আছে? এবং আরেকটা সিমিলার মানে অ্যান্টোনিম হচ্ছে ওয়েস্ট করা, খরচ করা মানে যেমন ধরো টাকা, বিজনেসে টাকা লাগাইলে তো এটা লাভিয়ে লাভ, তাই না?
আবার এর অপোজিট হচ্ছে ওয়েস্ট করাও হয়। আচ্ছা, সো এই একটা প্যাসেজ গেল আমাদের। তোমাদের সামনে যাদের কাছে বই আছে তোমরা বই খুলে বসতে পারো, যেহেতু আমরা মানে ফার্স্ট পেপার পড়াচ্ছি, তোমরা চাইলে এই প্যাসেজটা খুঁজে পাবা, ঠিক আছে? তোমাদের জন্য সহজ হয়ে আর কি। আচ্ছা, আমরা প্যাসেজ বাই প্যাসেজ আজকে আলোচনা করতেছি, একটু সময় লাগতে পারে, তারপরে তবু সবগুলো মানে মিনিং বলে দিব। আচ্ছা, 2 নম্বর প্যাসেজ, স্পেন্ডিং মে মেক আস হ্যাপি। স্পেন্ডিং আমাদের কি করতে পারে? স্পেন্ডিং মে মেক আস হ্যাপি, আমাদেরকে খুশি করতে পারে। অর আনহ্যাপি, অথবা কোনো কোনো সময় আমাদের কি করতে পারে, খরচ করার ফলে আমরা কোনো কোনো সময় অখুশিও হই। হ্যাঁ, এটা কিভাবে? ডিপেন্ডিং অন হাউ অ্যান্ড ওয়াই উই স্পেন্ড। এটা নির্ভর করে কিসে? যে আমরা যে খরচ করছি, খরচটা দরকারে খরচ করছি নাকি অদরকারে খরচ করি, এর উপর নির্ভর করে। যদি আমরা দরকারে খরচ করি তাহলে আমাদের ভাল লাগে, আনন্দ লাগে। আবার যদি আমরা অদরকারে অপ্রয়োজনীয় কারণে যদি আমরা টাকা পয়সা খরচ করি, পরে আমাদের আফসোস হয়, রিগ্রেট করি। এই জন্য আমরা কি করি, এইটা বলছি। যেমন দেখো এখানে বলছে ওয়েন উই স্পেন্ড মানি অন থিংস দ্যাট উই নিড। যখন আমরা পয়সা খরচ করি, when we spend money, যখন আমরা টাকা খরচ করি, on things, ওই সমস্ত বস্তুর উপর, that we need, যা আমাদের প্রয়োজন, and within our limit, এবং আমাদের সাধ্যের মধ্যে, it is good। ঠিক আছে? যখন আমরা প্রয়োজনে টাকা খরচ করি এবং আমাদের সাধ্যের মধ্যে টাকা খরচ করি, এটা গুড, এটা ভালো। when it becomes a compulsive behavior, কিন্তু যখন এটা কম্পালসিভ বিহেভিয়ার হয়ে যায়, হ্যাঁ, এখন নোট করো ভালো করে যে কম্পালসিভ মানে কি। কম্পালসিভ হচ্ছে এক ধরনের, এটা একটা বিহেভিয়ার, মেডিকেল টার্ম এটা। কম্পালসিভ বিহেভিয়ার হচ্ছে মাঝে মাঝে দেখবা এমন হয় যে তুমি দরকার ছিল না তাও তুমি রাগ করে ফেলছো কারোর সঙ্গে, মানে কারোর সঙ্গে রুড বিহেভ করে ফেলছো। এটা হতে পারে তোমার মা, অথবা বাবা, অথবা টিচার, কিংবা কোনো সিনিয়র, কিংবা তোমার ছোট ভাই বোনের সাথে। অপ্রয়োজনীয়, মানে এখানে রাগ না করলেও হয়তো তুমি রাগ করে ফেলছো, খুব বেশি রুড বিহেভ করে ফেলছো। তারপর কি হয়, আমাদের আফসোস হয়, আমরা রিগ্রেট করি, যেটা এখানে দরকার ছিল না, ও শুধু রাগ করার, শুধু শুধু ওরে বকা দিলাম। যে এই যে এরকম বিষয়গুলো যখন আমরা কোনো আচরণ করার পরে, আমরা ওই সময় বুঝি না, কিন্তু পরবর্তীতে আমাদের আমরা রিগ্রেট করি, এই ধরনের আচরণকে বলা হয় কম্পালসিভ বিহেভিয়ার। বুঝতে পারছি? এই ধরনের আচরণকে কি বলা হয়? কম্পালসিভ বিহেভিয়ার। এন্ড ইট মেক্স লাইফ স্ট্রেসফুল। এই ধরনের বিহেভিয়ার কি করে, আমাদের জীবনটাকে তেজপাতা বানায় ফেলে, মানে স্ট্রেস নিয়ে আসে আমার জীবনে, অযথা চাপ নিয়ে আসে, আননেসেসারি প্রেশার। যে তোমার দরকার নেই এখানে মানে এত টাকা খরচ করার, অপ্রয়োজনে তুমি যেখানে 10 টাকাতে যে কাজ হয় সেখানে তুমি কি করলাম, আহ মানে ফুটানি মাইরা এখানে 100 টাকা খরচ করলাম, তারপর মনে হয় কি দরকার ছিল এখানে এত টাকা খরচ করার। সো এই ধরনের জন্য অপ্রয়োজনীয় টাকা খরচ করতে না, আমাদের কি হয়, আমাদের একটা স্ট্রেস চলে আসে, টেনশন, যে কি করলাম, না তো না করলো, এই এরকম আর কি। ঠিক আছে? সো আননেসেসারি স্পেন্ডিং or spending beyond one's means, অপ্রয়োজনীয় খরচ কিংবা কারো সাধ্যের বাইরে গিয়ে খরচ করা। ওয়ান্স মিন্স মানে কি? এই যে ওয়ান্স মিন্স মানে কি, কারো সাধ্য, এখানে মিন্স মানে কিন্তু বলা হয় কি, সাধ্য, সামর্থ্য। হ্যাজ সাম ব্যাড ইফেক্টস, যদি কেউ এরকম রেগুলার এরকম করে যে যে তার সাধ্যের বাইরে গিয়ে খরচ করে কিন্তু অপ্রয়োজনীয় খরচ করে, এটা কি হয়, এরকম যাদের অভ্যাস আছে তারা একসময় কি করে, আফসোস করে, তারা একসময় এই জন্য কি করে, মূল্য দেয়। সো এখানে খেয়াল করে দেখো, এখানে সবগুলো ভোকাবুলারি নিয়ে আসা হয়েছে। যেমন তো ডিপেন্ডিং, ডিপেন্ডিং অর্থ কি, নির্ভর করা, বেসড অন, হ্যাঁ, রিলাইং, হ্যাঁ, অ্যাকর্ডিং টু। তারপর রিগার্ড, আর এর এর অ্যান্টোনিম হচ্ছে রিগার্ডলেস অফ, নির্বিচারে। এটা হচ্ছে কোনো কিছুর উপর ভিত্তি করে, আর আরেকটা হচ্ছে কোনো কিছুর ভিত্তি না করে। যে রিগার্ডলেস মানে কি, কোনো কিছুর ভিত্তি করে না করে, যে কোনো ভাবে, মানে কোনো ভিত্তি নাই, ভিত্তিহীন ভাবে। কম্পালসিভ, এই যে কম্পালসিভ ওয়ার্ডটা বলছিলাম, এটা কম্পালসিভ মানে কি, ইম্পসিবল টু কন্ট্রোল। মাঝে মাঝে আমাদের এরকম হয় যে রাগ কন্ট্রোল করতে পারি না, ঠিক আছে, রাগ করে ফেলি, রাগ করা দরকার নাই কিন্তু দেখা গেছে রাগ করে ফেলছি। হ্যাঁ, তো এটা হচ্ছে ইম্পালসিভ বিহেভিয়ার। এর মানে হচ্ছে অবসেসিভ, আনকন্ট্রোলেবল, এটা হচ্ছে সিনোনিম। ঠিক আছে? আর অ্যান্টোনিম কি, কন্ট্রোলড। তারপর হচ্ছে ভলান্টারি। এই যে কম্পালসিভ, কম্পালসিভ, যে কম্পালসিভ ওয়ার্ডের সিনোনিম হচ্ছে অবসেসিভ এবং আনকন্ট্রোলেবল, আর অ্যান্টোনিম হচ্ছে কন্ট্রোলড এবং ভলান্টারি, অনিয়ন্ত্রিত এবং স্বেচ্ছায়, মানে স্বেচ্ছা, মানে উইলিংলি যেটাকে বলে আমরা। ঠিক আছে? স্ট্রেসফুল মানে কি, স্ট্রেসফুল মানে চাপ, বুঝলেন? কোনো স্ট্রেস, এত স্ট্রেস নিও না। কজিং প্রেশার, কোন প্রেশারের কারণ ঘটা, এটাকে বলে স্ট্রেস। টেন্স, টেনশন, ওয়ারিং, এগুলো হচ্ছে কি, এই যে স্ট্রেসফুল এর সিনোনিম। তারপরে হচ্ছে রিল্যাক্সিং, এটা হচ্ছে উল্টাটা। হ্যাঁ, পিসফুল, শান্ত, মানে কি একজনের খুব বেশি প্রেশার নেই, এক্সাম চলে আসছে, সে খাবার দাবার বাদ দিয়ে পড়াশোনা করে। আর আরেকজন দেখবে কি করে, কোনো প্রেশার নাই, কুল, খাইতেছে, ঘুমাইতেছে, মন চাইলে পড়তেছে। ওরা হচ্ছে রিল্যাক্সিং, হ্যাঁ, রিল্যাক্স। ঠিক আছে? আননেসেসারি, এটা মিনিং তোমরা জানোই, অপ্রয়োজনীয়,
নট নিডেড, ঠিক আছে। এর সিনোনিম হচ্ছে নিডলেস অথবা ইউজলেস, আর এর অ্যান্টোনিম হচ্ছে নেসেসারি এবং এসেনশিয়াল, ঠিক আছে। বিয়ন্ড, বিয়ন্ড মানে কি বলছিলাম, সীমানার বাইরে, সামর্থ্যের, বিয়ন্ড মানে বাইরে, এটা একটা এটা কিন্তু একটা প্রিপোজিশন, ঠিক আছে। বিয়ন্ড মানে দেখো মোর দেন, বাইরে, বেশি। ওভার, ওভার মানে কি অতিরিক্ত, বেশি। এবার তো উপরে। So, এর অ্যান্টোনিম হচ্ছে উইদিন বা বিলো। এই সবগুলো ওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করবা, শিখতে হবে এগুলা, ঠিক আছে। সামহাউ শিখতে হবে, সবগুলো ওয়ার্ডের মিনিং আমাদের শিখতে হবে, কারণ হচ্ছে এটা ফার্স্ট পেপার, প্যাসেজ বোঝার জন্য এগুলো দরকার, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা দেখি নেক্সট প্যাসেজটা। ফর ওয়ান থিং, খেয়াল করো, ফর ওয়ান থিং it may lead to financial ruin or debt, and for another, it may create unhappiness within families. এই যে আমরা আননেসেসারি খরচ করি, এই খরচ করার ফলে কি হয়? ইট মে লিড টু ফাইন্যান্সিয়াল রুইন, এটা তোমাকে অর্থনৈতিক ধ্বংসের দিকে নিয়ে যাবে। অর ডেট মানে তোমাকে ঋণগ্রস্ত করে ফেলবে। একদিকে এটা কি করবে, তোমার যদি আননেসেসারি খরচ করার বা কম্পালসিভ বিহেভিয়ার অভ্যাস থাকে, তাহলে তোমাকে কি করে ফেলতে পারে এটা? ইট মে, এটা হয়তো, মে মানে কি সম্ভাবনা। সো ইট মে, এটা হয়তো তোমাকে অর্থনৈতিক ধ্বংস দিকে নিয়ে যাবে। লিড মানে নেতৃত্ব দেওয়া, নিয়ে যাওয়া। অথবা এটা তোমাকে ঋণগ্রস্ত করে ফেলবে। এন্ড ফর আনাদার, এছাড়া এগুলো ছাড়াও কি হবে? ইট মে ক্রিয়েট, ক্রিয়েট মানে কি, ইট মে মানে সম্ভাবনাময়, ক্রিয়েট মানে তৈরি করে। ইট মে ক্রিয়েট আনহ্যাপিনেস, আনহ্যাপিনেস মানে কি সুখের উল্টা, শান্তির উল্টা, ঠিক না। উইদিন ফ্যামিলিজ, সংসারে কি করবে, অশান্তি বয়ে আসবে। অপ্রয়োজনীয় খরচ করলে কি হয় সংসারে, এটা নিয়ে ক্যাচার লাগে, হ্যাঁ ওকে এটা করে ফেলছে, তার দরকার ছিল না, কি দরকার ছিল এগুলো খরচ করা, এটা নিয়ে দেখবো কি হয়, ভাই বোনের মধ্যে, বাবা মা মানে সন্তানদের মধ্যে কি হয়, ঝামেলা তৈরি হয়। তো এটাকে বলা হয় কি, সে ইট মে ক্রিয়েট আনহ্যাপিনেস উইদিন ফ্যামিলিজ। এই দেখো এখানে ফাইন্যান্সিয়াল রুইন মানে কি, কমপ্লিট লস অফ মানি, ব্যাংক্রাপ্টি, ব্যাংক্রাপসি, মানে হচ্ছে তোমার কি, ব্যাংক্রাপসি মানে দেউলিয়া, কলাপস, ধসে পড়া, ঠিক আছে। প্রসপারিটি সমৃদ্ধি, ওয়েলথ মানে কি সম্পদ। এইগুলো হচ্ছে, এটা হচ্ছে, এইগুলো হচ্ছে সিনোনিম, ঠিক আছে, ফাইন্যান্সিয়াল রুইনের সিনোনিম। আর এই দুইটা হচ্ছে অ্যান্টোনিম। তারপর আসলে ডেট, যেটা বলছিলাম ঋণ, মানির ওড মানে তুমি কারো কাছে টাকা ধার নিচ্ছ, যে তোমার কাছে টাকা পায়। লাইবিলিটি, এর সিনোনিম হচ্ছে কি লাইবিলিটি অথবা লোন, বানান সহ শিখতে হবে এগুলা। সেভিংস ঠিক উল্টাটা, অর্থাৎ কি জমানো। ক্রেডিট মানে কি কারো, কারো কাছে কিছু আছে, মানে জমাকে বলা ক্রেডিট। আনহ্যাপিনেস মানে হচ্ছে তো সুখী বা অতৃপ্তি, দুঃখ। স্যাডনেস মানে দুঃখ। মাইজারি, মাইজারি মানে দুর্দশা। সরো মানে কি দুর্দশা। হ্যাপিনেস সুখ শান্তি, জয় সুখ অথবা শান্তি, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখি আহ পিপল, ক্লিয়ার করে ফেলি। People who overspend are never satisfied with what they have. এখানে বলছে এক ধরনের মানুষ, পিপল হু ওভারস্পেন্ড, যারা অতিরিক্ত খরচ করে। ওভারস্পেন্ড মানে কি, এই যে দেখো অতিরিক্ত খরচ করা, যারা কি করে, স্পেন্ড টু মাচ, যারা প্রচুর খরচ করে। আর নেভার স্যাটিসফাইড, তারা কখনো সুখী হয় না, খুশি হয় না, সন্তুষ্ট হয় না। উইথ হোয়াট দে হ্যাভ, তাদের যা আছে তা নিয়ে তারা কখনো কি হয় না, সন্তুষ্ট থাকে না, সন্তুষ্ট হয় না। কেন? কারণটাও বলতেছি, এগুলো বুঝতে হবে, হ্যাঁ। কেন? দে অলওয়েজ রাশ ফর ব্র্যান্ডস, ফ্যাশন আইটেমস, ডিজাইনার ক্লোথস, এটসেট্রা। তারা কি করে, তারা সব সময় ব্র্যান্ডের পেছনে দৌড়ায়। তারা সবসময় কিসের পেছনে দৌড়ায়? ব্র্যান্ডের পেছনে দৌড়ায়, ফ্যাশন আইটেমস এর পেছনে দৌড়ায়। কোনো একটা নতুন ব্র্যান্ডের কাপড় আসলেই সেটা তারা কিনতে হবে, ভালো লাগুক বা না লাগুক, তার বডির সাথে মানাক বা না মানাক, তার এটা কি করতে হবে, কিনতে হবে। এই যে ডিজাইনার ক্লোথস, ঠিক আছে, এগুলো এইগুলো হচ্ছে একজন মানুষের অভ্যাস, ঠিক আছে। যারা কি করে অতিরিক্ত খরচ করে, তারা এই কারণে। ওভার আ পিরিয়ড অফ টাইম, ওভার আ পিরিয়ড অফ টাইম, এই ফ্রেজটা মনে রাখবে। এটা হচ্ছে কি একটা সময় যাওয়ার পরে অথবা সময়ের পরিক্রমায়। ওভার আ পিরিয়ড অফ টাইম মানে হচ্ছে কি সময়ের পরিক্রমায়। ইট বিকামস, এটা হয়ে ওঠে অ্যান এডিকশন, এটা একটা আসক্তি বা নেশা হয়ে যায়। যারা প্রয়োজনে অপ্রয়োজনে শুধু খরচ করতে পছন্দ করে, যারা ব্র্যান্ডের পেছনে দৌড়ায়, ফ্যাশন আইটেমস এর পেছনে দৌড়ায়, তারা কি হয় একটা সময় এরকম করতে করতে কি হয়ে যায় এটা
এডিকশন হয়ে যায়। এবং মনে রাখবা এডিকশন একটা নেগেটিভ শব্দ। দেখো, স্ট্রং হার্মফুল হ্যাবিট। এডিকশন হচ্ছে কোনো কিছুর প্রতি ক্ষতিকর কোনো হ্যাবিট আর কি, বাজে কোনো অভ্যাসকে কি বলা হয়? এডিকশন। এডিকশন কোন সময় পজিটিভ হয়, নেগেটিভ হয়। এডিকশনের শ্রেণী হবে বলতে পারো তুমি ডিপেন্ডেন্স, হ্যাঁ, নির্ভরতা, অবসেশন। এই যে অবসেশন ওয়ার্ডটা বুঝছো তো? অবসেশন আসক্তি। এর অ্যান্টোনিম হচ্ছে ফ্রিডম, মানে কি স্বাধীনতা, মানে কি তুমি কারো কাছে বাধা না, তুমি তোমার যখন যা তা ভালো লাগে, অর্থাৎ তোমার এরকম কোন বাজে নেশা নাই যে নেশায় পরে এটা করাই লাগবে। এবং হচ্ছে কন্ট্রোল, নিজেকে কি করতে পারো, তুমি নিয়ন্ত্রণ করতে পারো। একটা নতুন ব্র্যান্ড আসছে, তোমার বন্ধুরা কিনতেছে, দেখা গেল যে তুমি নিজেকে কি করতে পারো, নিয়ন্ত্রণ করতে পারলা, না কিনে থাকতে পারলা, এটাকে বলে কন্ট্রোল, নিয়ন্ত্রণ। ঠিক আছে। আচ্ছা, তারপরে আবার দেখো, প্যাসেজে চলে আসো। এখানে বলছে কি, ইট বিকামস অ্যান এডিকশন, বললাম না, ইট বিকামস অ্যান এডিকশন উইচ মে ইভেন্চুয়ালি ক্রিয়েট সাইকোলজিক্যাল প্রবলেমস। এই যে এটাকে একটা আসক্তি বা নেশা বানায় ফেলছে, এটা কি হয়? এটা একসময় একটা সাইকোলজিক্যাল প্রবলেমস হয়ে দাঁড়ায়। কি হয়ে দাঁড়ায়? সাইকোলজিক্যাল প্রবলেম মানে কি? সাইকোলজিক্যাল মানে হচ্ছে মনস্তাত্ত্বিক, মানসিক। প্রবলেমস মানে সমস্যা। খুব হালকা করে বলছে পাগল, বুঝছো? ভদ্র ভাষায় এটাকে কি বলে? পাগলামি। যেমন ধরো, এই যে সাইকোলজিক্যাল মানে হচ্ছে কি, রিলেটেড টু দ্য মাইন্ড, হ্যাঁ, মস্তিষ্কের সাথে সম্পৃক্ত। মেন্টাল, এই যে তুমি এটাকে বলতে পারো সাইকোলজিক্যাল প্রবলেমস না বলে কি বলতে পারো, মেন্টাল প্রবলেমস অথবা ইমোশনাল প্রবলেমস। তার মানে তুমি এখানে কি করতে পারো, সাইকোলজিক্যালের সিনোনিম ইউজ করতে পারো। এটা হতে পারে মেন্টাল প্রবলেমস অথবা ইমোশনাল প্রবলেমস। আর অ্যান্টোনিম হচ্ছে কি, ফিজিক্যাল, মানে শারীরিক, আর বডিলি, হ্যাঁ, এটাও শারীরিক। ঠিক আছে। সো এটা হচ্ছে তোমাদের কি বললাম, সাইকোলজিক্যাল প্রবলেমস, সাইকোলজি সিনোনিম। ওকে। সো আমরা নেক্সট কি দেখি, প্যাসেজটা দেখি, প্যারাগ্রাফটা দেখি, সরি। ওকে, খেয়াল করো। নাওএডেজ, নাওএডেজ মানে কি বলো? সাম্প্রতিক কালে। নাওএডেজ মানে কি? সাম্প্রতিক কালে, এটা একটা অ্যাডভার্ব। নাওএডেজ কনজিউমার আইটেমস আর ডিসপ্লেড ইন স্টোরস অর ইন অ্যাডভার্টাইজমেন্টস ইন ওয়েজ, হ্যাঁ, বলছে কি, যে সাম্প্রতিক কালে কনজিউমার আইটেমস মানে ভোগ্য পণ্যগুলা, যেগুলো আমরা মানে কনজিউম করার জন্য কিনি, খাবার দাবার হোক কিংবা পোশাক আশাক হোক, এগুলা এমন ভাবে আর ডিসপ্লেড এন্ড স্টোরস, এমন ভাবে ডিসপ্লে করা হয়, এমন ভাবে সংরক্ষণ করা হয়। ইন অ্যাডভার্টাইজমেন্ট, এমন ভাবে বিজ্ঞাপনে প্রদর্শন করা হয়, দেখানো হয়। ইন ওয়েজ, এমন ভাবে, দ্যাট, যে, কি করে, দে দে ক্রিয়েট আ ফিলিং অফ ইমিডিয়েট নিড ফর দেম। যে এগুলো কি করে, দে ক্রিয়েট, ওই যে পণ্যগুলো যে এমন ভাবে দোকানে সুন্দর করে সাজায় রাখছে, এগুলো দেখলেই কি মনে হয়, আ ফিলিং, অফ ইমিডিয়েট নিড, মানে দেখলেই মনে হয় যে আমার কিনতে হবে। ঠিক আছে। কেন? এই সাইকোলজিটা কিন্তু শেয়ার করতেছি। বলছে এখানে দেখো, উই আর কনস্ট্যান্টলি টেম্পটেড। এই যে টেম্পটেড, এটা একটা প্যাসিভ ভয়েস, প্যাসিভ, যে সাবজেক্টের পর কি আসছে, আর আসছে, এই যে তারপরে কি ভি3 ইউজ করছে। সো উই আর কনস্ট্যান্টলি টেম্পটেড টু বাই। কনস্ট্যান্টলি মানে কি? কনস্ট্যান্টলি মানে হচ্ছে ধারাবাহিকভাবে, লাগাতার, উইদাউট ব্রেক। কনস্ট্যান্টলি টেম্পটেড, আমাদেরকে টেম্পট মানে হচ্ছে, দেখো এই যে এখানে আছে টেম্পটেড, মানে টেম্পট এটা ভার্ব, TEMPT, টেম্পট অর্থ হচ্ছে প্ররোচনা দেওয়া, ধোঁকা দেওয়া। সো উই আর কনস্ট্যান্টলি টেম্পটেড, আমাদেরকে লাগাতার ধোঁকা দেওয়া হয়। কেন? টু বাই, কিনতে, অথবা টু ইউজ, ব্যবহার করতে, অর টু কনজিউম থিংস ইভেন ওয়েন উই ডু নট হ্যাভ আ জেনুইন নিড। বলছে কি, যে আমাদেরকে এমন ভাবে প্ররোচনা দেওয়া হয়, টেম্পট করা হয় কেনার জন্য, ব্যবহার করার জন্য, যে দেখা গেছে এমন পরিস্থিতি যে আমাদের আসলে দরকারই নাই, তাও আমরা কি করি, কিনতে বাধ্য হই, কিনে ফেলি। তাই না? অনেক সময় দেখবা, তোমরা যদি মানে শপিং এ যাও, বা কোথাও বেড়াইতে গেছো, খাইতে গেছো রেস্টুরেন্টে, বা বেড়াইতে গেছো বন্ধু বান্ধবের সাথে নিয়ে, হঠাৎ চোখ আচ্ছা, আমরা যা বলছিলাম, যে আহ, যেটা বলছিলাম আর কি, অনেক সময় আমরা কি করি, মানে বেড়াইতে গেছি কিংবা শপিং কিংবা রেস্টুরেন্টে খাইতে গেছি, কিন্তু তারপর দেখা গেছে হঠাৎ চোখ পড়লো কোনো একটা রেস্টুরেন্ট, শপিং মানে একটা স্টোরে বা শোরুমে, দেখবা ওই সময় আমরা মানে কিনতে চলে যাই, তাই না? সো এরকম এটা হয় আর কি। তো এটাই বলছে যে আমরা, ওয়েন উই ডু নট হ্যাভ এ জেনুইন নিড, ওই সময় আমরা কি করি, আমাদের দরকার না তাও অনেক সময় আমরা কিনে ফেলি। ঠিক আছে। ওকে। তারপর দেখো, উই অল নিড টু বি কেয়ারফুল হেয়ার। সুতরাং আমাদের কি করা উচিত, আমাদেরকে সতর্ক হতে হবে এই ক্ষেত্রে। এই ক্ষেত্রে আমাদের সতর্ক হওয়া ছাড়া কিনা কোনো বিকল্প নাই।
সেলস পারসনস অফেন এনকারেজ কাস্টমার্স টু বাই থিংস বাই ফ্ল্যাটারিং দেম। দেখো এই যে সেলস পারসন মানে কি, ওই যে দোকানে যারা বিক্রি করে সেলস পারসন তারা কি করে, অফেন এনকারেজ, অফেন মানে প্রায়শই, সামটাইমস বা বলতে পারো অফেন মানে অকেশনালি, এনকারেজ উদ্বুদ্ধ করে, এনকারেজ কি করা, উদ্বুদ্ধ করা, অনুপ্রাণিত করা কাকে, কাস্টমার্সকে, কাস্টমারকে তারা প্রায় কি করে অনুপ্রাণিত করে টু বাই থিংস বাই ফ্ল্যাটারিং দেম। খেয়াল করে দেখো, ফ্ল্যাটার মানে কি, তেল মারা, তুষামোদি করা, ঠিক আছে। কাস্টমারকে তারা তেল মারে, কিভাবে তেল মারে, কিভাবে কিভাবে তারা কাস্টমারকে ওয়াইলিং করে, দেখো বলবে কি, দিস ইজ আ পারফেক্ট ম্যাচ ফর ইউ। একটা জামা কিনতে গেছো, জামা হাতে নিয়ে বলবে ম্যাডাম এটা তো মানে দিস ইজ পারফেক্ট ফর ইউ, আপনার জন্য এটা পারফেক্ট হয়েছে। অথবা সে বলবে কি, দে উড সে ইউ লুক সো স্টানিং ইন দিস ড্রেস। অথবা সে বলবে আপনাকে তো এই ড্রেসে খুবই ভালো লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে, এরকম বলবে, ঠিক আছে। এটা তাদের ব্যবসা, তারা এরকম বলবেই। সো এখানে বলতেছে নেভার ফরগেট, নেভার ফর কখনো ভুলে যেও না, দে সে দ্য সেম থিং টু মোস্ট অফ দেয়ার কাস্টমার্স। এই কথাগুলো যে আপনাকে খুব ভালো লাগতেছে, এই ড্রেসে আপনাকে খুব মানাইছে, এই যে কথাগুলো, এই কথাগুলো তারা কি প্রায়শই বলে। এরা বলতে গেলে সব কাস্টমারকে এই কথা বলে। তুমি আদতে সুন্দর যদি হও তাও বলবে, সুন্দর না তারপর তোমাকে বলবে তোমাকে সুন্দর লাগতেছে। এটা তাদের একটা স্ট্র্যাটেজি, ঠিক আছে। সো এই কথাটা এখানে বললো আর কি, যে কাস্টমারদেরকে তারা ফ্ল্যাটারিং করে। ফ্ল্যাটারিং করা মানে কি, ফ্ল্যাটারিং করা মানে হচ্ছে মানে কাউকে কি করা, এই যে ফ্ল্যাটারিং, ফ্ল্যাটারিং হচ্ছে কাউকে তেল মারা। হম, এই যে এইখানে খেয়াল করো, এখন আমি একটু বলে দিই এই যে ভোকাবুলারি গুলো, এই সবগুলো ভোকাবুলারি গুলো তোমাকে দেখতে হবে। যেমন ডিসপ্লে অর্থ কি করা, শোন পাবলিকলি, এক্সিবিশন প্রেজেন্ট হিডেন অর কনসিল, অ্যাডভার্টাইজমেন্ট মিনিং তোমরা জানো, ইমিডিয়েট মানে হচ্ছে গিয়ে তাৎক্ষণিক, ইনস্ট্যান্ট, ঠিক আছে, ইনস্ট্যান্ট অথবা কুইক। এর অ্যান্টোনিম হচ্ছে ডিলেড অর লেটার। টেম্পটেড, এই যে যে ভার্ব টেম্পট অর্থ অ্যাট্রাক্টেড টু ডু সামথিং। এর সিনোনিম হচ্ছে পারসুয়েডেড, এন্টাইসড, প্রলুব্ধ করা। হ্যাঁ, এগুলো কিন্তু এখানে বি টু ইউজ করা হয়েছে, এই জন্য মানে ইডি আসছে। ডেসকারেজড অথবা ডেটার্ড, মানে ডেসকারেজ মানে নিরুৎসাহিত করা, ডেটার্ড মানে কোনো কিছুর প্রতি বিতৃষ্ণা, বিকর্ষণ, মানে আকর্ষণ না বিকর্ষণ। কনজিউম, কনজিউম অর্থ কি, কোনো কিছু ভোগ করা, ইউজ করা, টু ইউজ আপ, ইউজ অথবা ইউটিলাইজ হচ্ছে সিনোনিম। আর এর অ্যান্টোনিম হচ্ছে প্রিজার্ভ অথবা সেভ। কেয়ারফুল, কেয়ারফুল অর্থ কি, সতর্ক, কশাস, সতর্ক, ঠিক আছে। অ্যালার্ট অর অ্যাটেন্টিভ, অ্যালার্ট মানে সতর্ক, অ্যাটেন্টিভ মানে মনোযোগী। কেয়ারলেস এবং রিকলেস। তারপরে এখানে আছে এনকারেজ, টু ইন্সপায়ার অর পারসুয়েড। এর সিনোনিম হচ্ছে মোটিভেট অর পারসুয়েড। ডিসকারেজ এবং প্রিভেন্ট হচ্ছে অ্যান্টোনিম। এইভাবে দেখো, ফ্ল্যাটারিং, ফ্ল্যাটারিং অর্থ কি বলছিলাম, তেল মারা বা ওয়াইলিং করা। প্রেজিং টু মাচ, কাউকে খুব বেশি প্রশংসা করা, মানে প্রয়োজন নাই, প্রয়োজনের বেশি প্রশংসা করাকে বলা হয় কি, ওয়াইলিং। এটাকে হচ্ছে সিনোনিম হচ্ছে কমপ্লিমেন্টিং অর প্রেজিং। কমপ্লিমেন্ট মানে হচ্ছে তোমার প্রশংসা করা, প্রেজ মানে তো প্রশংসা। এর অ্যান্টোনিম হচ্ছে ক্রিটিসাইজ করা কাউকে, অথবা কাউকে ইনসাল্ট করা। পারফেক্ট, পারফেক্ট অর্থ তোমরা সবাই জানো, কোনো ফল্ট নাই, কোনো দোষ নাই, একেবারে মানে মন মতো। তো এর সিনোনিম হচ্ছে আইডিয়াল অর এক্সেলেন্ট। এর অ্যান্টোনিম হচ্ছে ইমপারফেক্ট। ইমপারফেক্ট মানে কি, পারফেক্ট উল্টা ইমপারফেক্ট, ইন প্রিফিক্স যোগ হয়েছে। ফ্লড মানে কি, ত্রুটিপূর্ণ, মানে এখানে ভুল আছে। স্টানিং, মনোমুগ্ধকর, খুবই আকর্ষণীয়, ভেরি অ্যাট্রাকটিভ অর্থ। আর এর সিনোনিম হচ্ছে বিউটিফুল অথবা বলতে পারো ইমপ্রেসিভ, ঠিক আছে। এর অ্যান্টোনিম হচ্ছে আনঅ্যাট্রাকটিভ অর অর্ডিনারি, সাধারণ। আনঅ্যাট্রাকটিভ মানে কি, খুব বেশি অ্যাট্রাকটিভ না, অর্ডিনারি মানে একেবারে সাদাসিধা, এটাকে বলা হয়, ঠিক আছে। সো স্টানিং, এই সবগুলো ভার্বের সবগুলো ওয়ার্ডের মিনিং তোমাদের এখানে দিয়ে দিলাম, একটু প্লিজ দেখতে হবে এগুলো, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা নেক্সট প্যাসেজটা পড়বো। খেয়াল করো, এটা খেয়াল করো। ইট ইজ বেটার নট টু বি পারসুয়েডেড বাই সাচ ওয়ার্ডস। যেহেতু তারা মানে সেলস পার্সনরা সবাইকেই ফ্ল্যাটারিং করে বিক্রি করার জন্য, সুতরাং ইট ইজ বেটার, ভালো হচ্ছে, ভালো কাজ কি, ইট ইজ বেটার নট টু বি পারসুয়েডেড, এর দ্বারা প্ররোচিত না হওয়া, বাই সাচ ওয়ার্ডস, তারা যে সুন্দর সুন্দর কথা বলে, এই ধরনের কথা দ্বারা প্ররোচিত না হওয়া। আমাদের উচিত কি, ইট ইজ বেটার, আমাদের জন্য ভালো হচ্ছে এই ধরনের কথা দ্বারা কি করা, মন যেন না গলে যায়। দে দে ইউজ দিস ওয়ার্ডস টু প্লিজ দ্য কাস্টমার। দেখো কি বলছে, টু প্লিজ দ্য কাস্টমার, কাস্টমারকে খুশি করার জন্য তারা কি করে, এই ধরনের সুন্দর সুন্দর কথা বলে। এজ দ্য মোর কাস্টমার বাইজ, দ্য হায়ার দ্য প্রফিট ইজ। কারণ কি, কাস্টমার যত কিনবে তত তাদের প্রফিট,
এই যে এখানে কম্পারেটিভ ফর্ম ইউজ করছে, দ্য মোর এ কাস্টমার বাইস দ্য হায়ার দ্য প্রফিট ইজ। এটা তোমরা যখন কি করবা, এই যে কম্পারেটিভ সেন্টেন্স পাবো ওই সময় বুঝতে পারবা। অথবা আর্টিকেলের একটা রুল আছে, এটা হয়তো আলোচনা করছিলাম প্রিভিয়াস ক্লাসে। সো কি বলছে, যত বেশি কাস্টমাররা কিনবে তত তো তাদের প্রফিট হবে। আর এই জন্য তারা কি করে, সেলস পার্সনরা কাস্টমারদেরকে ফ্ল্যাটারিং করে। ঠিক আছে। ওভার স্পেন্ডিং, এই যে ওভার স্পেন্ডিং মানে কি, অতিরিক্ত খরচ করা, প্রয়োজন বাইরে খরচ করা। ওভার স্পেন্ডিং ইজ নট অনলি রিলেটেড টু শপিং, এটা শুধু শপিং এর ক্ষেত্রে হয় না, ইট অ্যাপ্লাইজ টু আদার অ্যাক্টিভিটিস অ্যাজ ওয়েল, সাচ অ্যাজ ইটিং আউট। শপিং ছাড়াও আমরা অন্য ক্ষেত্রেও আমরা কি করি, অতিরিক্ত খরচ করার অভ্যাস আমাদের আছে। যেমন ধরো কি বলছি এখানে, ইটিং আউট, যেমন বাইরে রেস্টুরেন্টে খাইতে যাওয়া, এটা আমাদের একটা কমন হ্যাবিট। বা আমরা রেস্টুরেন্টে খাইতে যাই, প্রয়োজনে টাকা জমাইয়া হইলে খাইতে যাই, তাই না? এটা আমাদের কমন একটা, মানে কি বলবো, আহ, এটা আমাদের প্র্যাকটিস। সো কি হয় এখানে, মেনি পিপল বাই টু মেনি আইটেমস টু ইট ইন এ রেস্টুরেন্ট। কি করে, অনেক মানুষ খুব বেশি খাবার কিনে। হ্যাঁ, দে ইট অনলি সাম অফ দেম, তারা কি করে, এর অল্প কিছু খায়, এন্ড দ্য রেস্ট আর ওয়েস্টেড, বাকিগুলো কি হয়, ওয়েস্ট হয়, অপচয় হয়। এখানেও প্যাসিভ ভয়েস ইউজ করছে। সো অনেক মানুষ কি করে, রেস্টুরেন্টে যায়, অনেক অনেক খাবার কিনে, কিন্তু সবগুলো খাইতে পারে না। যেহেতু সবগুলো খাইতে পারে না, সেটা কি হয়, এগুলো মানে নষ্ট করে। বিয়ে বাড়িতে বিশেষ করে এগুলো হয়। মানে সাধারণত রেস্টুরেন্টে তো মানুষ টাকা দিয়ে খাবার কিনে আওয়াজ আসার সময় পার্সেল করে নিয়ে আসে, কিন্তু রেস্টুরেন্টে আমরা এই কাজটা আমরা প্রায় করতে দেখি। মানুষ কি করে, কারণ এখানে তো বিল দেওয়া লাগে না, ইচ্ছে মতো খাবার নেয়, প্লেটে প্রচুর খাবার তারা ফেলে রেখে আসে। তো এইটাও আমরা কি বলতে পারি, যদি আমাদের পকেটে টাকা যায় না, তারপর এটা খুব বাজে একটা হ্যাবিট। ইটস নট আ রেসপন্সিবল অ্যাটিটিউড, এই যে বলছে, এটা কোনো কোনো বুদ্ধিমানের দায়িত্বশীল কাজ নয়। এই যে একটা কাজ, যে খাবার কিনলাম টাকা থাকলেই, এই যে এখানে বলতেছে, উই ক্যানট সিম্পলি ওয়েস্ট ফুড বিকজ উই হ্যাভ মানি টু বাই ইট। আমাদের টাকা আছে, এই জন্যই আমরা খাবার কিনবো, আর খাবার কিনে অপচয় করবো, এটা করা উচিত না। ইটস নট আ রেসপন্সিবল অ্যাটিটিউড, এটা কোনো কি না, রেসপন্সিবল মানে বুদ্ধিমানের বা দায়িত্বশীল মানুষের কাজ হতে পারে না। আমরা উই ক্যানট সিম্পলি ওয়েস্ট ফুড, আমরা এই জন্য খাবার অপচয় করতে পারি না যে কারণ আমাদের টাকা আছে, টাকা থাকলে কি খাবার অপচয় করা উচিত না। আচ্ছা, আমরা একবার দেখে নিই এইখানে যে কিছু ভোকাবুলারি আছে, ভোকাবুলারি গুলোর মিনিং গুলো একবার দেখে নিব। ঠিক আছে। পারসুয়েডেড, পারসুয়েডেড মানে কাউকে কি করা, তাড়া দেওয়া, কারো পেছনে যাওয়া, মানে শাব্দিক অর্থ। আর এর হচ্ছে মূলত কি করা, মানে তোমার পেছনে কেউ লেগে আছে, কনভিন্স করার জন্য, তোমাকে রাজি করার জন্য, যেমন কনভিন্স টু ডু সামথিং। ইনফ্লুয়েন্স মানে তোমাকে খুশি রাজি করার জন্য কেউ তোমার পেছনে লেগে আছে। যেমন দেখো কোম্পানি অফার দেয়, বারবার দেখো মোবাইলে মেসেজ দিচ্ছে, এটাকে বলে পারসুয়েড। ঠিক আছে। তোমাকে অফার নেওয়ার জন্য, তারা একটা অফার দিছে, অফার দেওয়ার পর দেখো তুমি কিনতেছো না, তোমাকে দেখো আবার মেসেজ দিচ্ছে, সে আবার কল দিবে। এই যে কাজটা, এটাকে বলে কি, পারসুয়েট করা, কাউকে কনভিন্স করা। এর সিনোনিম হচ্ছে ইনফ্লুয়েন্স অর কনভিন্স। ওকে, এখানে বলে দিচ্ছে। আর অ্যান্টোনিম হচ্ছে ডেসকারেজ, মানে নিরুৎসাহিত করা, ডিসুয়েড। এই যেটা তোমরা দেখলা, পারসুয়েড এর অপোজিট হচ্ছে ডিস। এই যে ডিস হচ্ছে একটা কি, একটা মানে প্রিফিক্স, ডিস। হুম, সিমিলার, ডিসিমিলার তোমরা পাবা সামনে। তারপর হচ্ছে ওভার স্পেন্ডিং, ওভার স্পেন্ডিং মানে হচ্ছে ওভার, অতিরিক্ত। স্পেন্ডিং টু মাচ মানি মানে প্রয়োজনে বেশি খরচ করা। এর সুন্দর একটা কি আছে, সিনোনিম হচ্ছে এক্সট্রাভাগেন্স এবং ওয়েস্টফুলনেস। ঠিক আছে। আর এন্টোনিম হচ্ছে সেভিং এবং ইকোনমি। এই যে বলে না, ইকোনমি ক্লাস মানে বিজনেস, ওই যে বিমানের টিকিট বা ট্রেনের টিকিট, বাসের টিকিট কি হয়, ইকোনমি ক্লাস হয়, বিজনেস ক্লাস হয়। ইকোনমি মানে কি, খরচ বাঁচিয়ে চলা, কম খরচে। অ্যাক্টিভিটিস মানে তোমরা বুঝোই, কর্মকাণ্ড, অ্যাকশন অর টাস্ক। এর সিনোনিম হচ্ছে অপারেশনস, পারসুইটস। হ্যাঁ। আর এর অ্যান্টোনিম হচ্ছে অ্যাক্টিভিটি, ইনঅ্যাক্টিভিটি এবং আইডলনেস। ইনঅ্যাক্টিভিটি এবং আইডলনেস মানে অলসতা। ওয়েস্টেড মানে অপচয় করা, used carelessly, squandered, misused, saved, preserved, বুঝছো তো সিনোনিম গুলা। রেসপন্সিবল মানে কি, দায়িত্বশীল বলছে না, রাইট, দায়িত্বশীল। এই যে শোয়িং ডিউটি অর কেয়ার, কারোর উপর যে দায়িত্ব দায়িত্ব দেখানোটাকে বলে কি, মানে দায়িত্বশীল আচরণ করাকে বলে কি, রেসপন্সিবল। সেন্সিবল অর রিলায়েবল, নির্ভরযোগ্য। ইরিসপন্সিবল, কাণ্ডজ্ঞানহীন মানুষ, বল না একেবারে কাণ্ডজ্ঞান নাই, কেয়ারলেস। তারপর কি আছে, অ্যাটিটিউড। অ্যাটিটিউড অর্থ তো তোমরা ডেফিনেটলি জানো। এই যে আছে ওয়ে অফ থিঙ্কিং অর ফিলিং, মাইন্ডসেট অথবা আউটলুক, ইনডিফারেন্স অর অ্যাপেথি। হ্যাঁ, ওয়েস্ট মানে আবার রিপিট, ওয়েস্ট মানে তো বুঝোই। হ্যাঁ। সো ইন্টারেস্টিং, young people in a shopping mall often look at an item on display
and think, oh, I must buy this, I really need this। কি বলছে, ইয়াং পিপল ইন এ শপিং মল, এতটুকু কিন্তু একটা সাবজেক্ট হয়েছে। ইয়াং পিপল ইন এ শপিং মল অফেন লুক এট অ্যান আইটেম অন ডিসপ্লে, তারা কি করে, ডিসপ্লের দিকে একটা কোনো আইটেম, ডিসপ্লেতে রাখা কোনো একটা আইটেম দিকে তাকায় এবং বলে, ও আই মাস্ট নিড দিস, এই যে ও আই মাস্ট বাই দিস, আমাকে অবশ্যই এটা কিনতে হবে, আই রিয়েলি নিড দিস, এই ধরনের ফিলিংস তাদের আসে তারা যখনই কোনো একটা আইটেম ডিসপ্লেতে দেখে। দে মে নট হ্যাভ দ্য মানি নিডেড ইন দেয়ার ওয়ালেট, হয়তো তাদের পকেটে কি নাই, পর্যাপ্ত টাকা নাই। মে নট হ্যাভ, হয়তো তাদের পকেটে কি নাই, মে নট হ্যাভ মানি নিডেড ইন দেয়ার ওয়ালেট, হয়তো তাদের ওয়ালেটে টাকা নাই। সো দে ইউজ ক্রেডিট কার্ডস, বাট ইউজিং দেম ইজ লাইক টেকিং এ লোন। সুতরাং তারা কি করে, যেহেতু তাদের পকেটে টাকা নেই, তারা কি করে, আহ, তারা ক্রেডিট কার্ড ইউজ করে। আর ক্রেডিট কার্ড ইউজ করা মানে কি, এটা হচ্ছে কাইন্ড অফ টেকিং এ লোন। হ্যাঁ, এই যে লেখা আছে লাইক টেকিং এ লোন, ইফ দে আর নট কেয়ারফুল। সো বলতেছে কি, যদি তারা সতর্ক না হয়, দ্য লোনস ইনক্রিজ উইচ মাইট লিড দেম টু এ ডেট ট্র্যাপ। তো যারা যদি এই ব্যাপারে সচেতন না হয়, সতর্ক না হয়, কি হবে, তারা ডেট ট্র্যাপে পড়ে যাবে। ইভেনচুয়ালি মানে পরিশেষে কি হবে, তারা একদিন এই যে ঋণের ফাঁদে মানে ইভেনচুয়ালি মানে ঋণের ফাঁদে পড়ে যাবে। ডেট ট্র্যাপ মানে কি, ঋণের ফাঁদ। তো এই প্যাসেজে কি বলছে, এই প্যাসেজে আবার সতর্ক করে দিচ্ছে, বলছে বিশেষ করে ইয়াং ইয়াং পিপল মানে ইয়াং ছেলে মেয়েরা কি হয়, তারা যখনই কোনো ডিসপ্লেতে কোনো কোনো নতুন কোনো আইটেমস দেখে আয়, দেখার পরে বলে ওদের ফিলিংস চলে আসে এরকম যে, ও আমার এটা কিনতে হবে, অবশ্যই আমি এটা কিনবো, এরকম ফিল চলে আসে। হয়তো দেখা গেছে তাদের পকেটে টাকাই নেই, তো টাকা না থাকার পর তারা কি করে, তারা ক্রেডিট কার্ড ইউজ করে। ক্রেডিট কার্ড থেকে কি ইনস্ট্যান্ট ঋণ পাওয়া যায়, তো এই ঋণের মাধ্যমে, লোনের মাধ্যমে তারা কিনে ফেলে। তো বলতেছে এখানে যদি তারা এইভাবে সতর্ক না হয়, তারা হয়তো একদিন ডেট ট্র্যাপ বা ঋণের ফাঁদে পড়ে যাবে। সুতরাং এই ক্ষেত্রে কি করা দরকার, সতর্ক হওয়া দরকার। ঠিক আছে, আচ্ছা। তো এইখানে দেখো আমরা একটু ভোকাবুলারি গুলো দেখে নিই। হ্যাঁ, ভোকাবুলারি হচ্ছে ডিসপ্লে। ডিসপ্লে মানে আমাদের জানা আছে, ডিসপ্লে মানে কি, ডিসপ্লে মানে যে অ্যারেঞ্জমেন্ট, মানে কোনো কিছু দেখানোর জন্য, প্রদর্শন করার জন্য রেখে দেওয়া। এর সিনোনিম হচ্ছে এক্সিবিশন অর প্রেজেন্টেশন, এটা হচ্ছে সিনোনিম। তারপরে অ্যান্টোনিম কি হবে, কনসিলমেন্ট। কনসিল একটা ভার্ব, অর্থাৎ গোপন করা, লুকিয়ে রাখা, তো এখান থেকে আছে কনসিলমেন্ট অথবা হাইডিং। ঠিক আছে, আচ্ছা। ওয়ালেট মানে বুঝো, ছেলেরা যে টাকার জন্য যে ওয়ালেট, মানে টাকার জন্য যে ব্যাগ ব্যবহার করে এটাকে বলা হয় ওয়ালেট, আর মেয়েরা যেটা ব্যবহার করে এটাকে বলা হয় কি সাধারণত পার্স বলা হয়, তাই না। স্মল কেস ফর মানি, এই যে মেয়েদের সাধারণত, মানে যদিও এটা জেন্ডার নাই, কিন্তু এটা আসলে মানুষের এইভাবে মানে ধরে নিছে পার্স। হ্যাঁ, বিলফোল্ড। আচ্ছা, এটা কোনো অ্যান্টোনিম নাই। লোন মানে তো বুঝোই, ধার করা, এই যে বরোড মানি। হ্যাঁ, ডেট অথবা ক্রেডিট। ঠিক আছে, রিপেইমেন্ট অ্যান্টোনিম। এবং সেভিংস, ঋণ করা এবং সেভিংস করা, একটা আটার উল্টা। কেয়ারফুল, আচ্ছা কেয়ারফুল মানে যে আমরা আগে পেয়েছিলাম কশাস, অ্যাটেন্টিভ, অ্যালার্ট, কেয়ারলেস অথবা রেকলেস। ঠিক আছে, ইনক্রিজ মানে কি, বৃদ্ধি পাওয়া, যেমন বিকাম গ্রেটার, বেড়ে যাওয়া। এর সিনে হবে রাইজ অথবা গ্রো। এর এন্ট্রিম হচ্ছে ডিক্রিজ অথবা রিডিউস। লিড, লিড হচ্ছে কি, নেতৃত্ব দেওয়া, নিয়ে যাওয়া। কজ সামথিং টু হ্যাপেন, কোনো কিছু ঘটার জন্য, ঘটার পেছনে ভূমিকা রাখা মানে নেতৃত্ব দেওয়া। রেজাল্টিং অথবা ব্রিং অ্যাবাউট, এটা হচ্ছে সিনোনিম। তো লিডের সিনোনিম হচ্ছে রেজাল্টিং, কোনো কিছু ঘটা। প্রিভেন্ট অথবা স্টপ, এটা হচ্ছে অ্যান্টোনিম। এই যে ডেট ট্র্যাপ, ঋণের ফাঁদ বলছিলাম। সাইকেল অফ কন্টিনিউয়াস ডেট, তুমি একবার ঋণ আনছো, আনার পর পরিশোধ করছো, আবার তুমি ঋণ করছো, আবার পরিশোধ করছো, তুমি দেখবা এই মানে খপ্পর থেকে বেরিয়ে আসতে পারতেছো না, কারণ তোমার অভ্যাস হয়ে গেছে। তুমি দেখতেছো তুমি তো ইজিলি চাইলে কি কি করতে পারতেছো, ঋণ পাচ্ছ, তো তুমি প্রয়োজনে আসলে তুমি কি করলা, নিজেকে কন্ট্রোল না করে খরচ করে ফেললা। আবার খরচ করা মানে কি, তো পরবর্তীতে এই ঋণ পরিশোধ করা লাগবে। আবার তুমি কষ্ট করে ঋণ পরিশোধ করলা, ঋণ পরিশোধ করার পর চিন্তা করবো যে আমার তো ঋণ নাই, আবার ঋণ করে ফেলবা। এইটাকে বলা হয়েছে ডেট ট্র্যাপ। ঠিক আছে, ফাইন্যান্সিয়াল বার্ডেন অথবা মানি ট্রেপ। আর এর হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর সিকিউরিটি, হচ্ছে অ্যান্টোনিম। ঠিক আছে, সো এইগুলো হচ্ছে তোমার সিনোনিম অ্যান্টোনিম। একটু কষ্ট করে তোমাদের দেখে ফেলতে হবে, শিখে ফেলতে হবে, এর কোনো বিকল্প নাই। ফার্স্ট পেপার পড়তেছো তোমরা, ফার্স্ট পেপার মানে হচ্ছে তোমাদের কি করা লাগবে, এগুলো শিখতে হবে। ঠিক আছে, আমরা নেক্সট এবং মেবি ফাইনাল প্যাসেজ মানে ফাইনাল প্যারাগ্রাফ দেখে ফেলি একবার। সামটাইমস, সামটাইমস কি হয়, সামটাইমস চিলড্রেন insist on buying things
that their parents cannot pay without stretching their budget. এখানে বলছে উইদাউট স্ট্রেচিং। স্ট্রেচ মানে টেনে লম্বা করা, পে মানে কি পরিশোধ করা, বাজেট মানে তো বাজেট বুঝো, ইনসিস্ট মানে হচ্ছে কাউকে পিড়াপিড়ি করা, জোর করা, ঠিক আছে? তো সামটাইমস চিলড্রেন ইনসিস্ট, চিলড্রেন বাচ্চা মাঝে মাঝে বাচ্চারা কি করে পিড়াপিড়ি করে, বাবা মার সাথে জেদ করে, কেন? অন বাইং থিংস, কোনো কিছু কেনার জন্য, দ্যাট দেয়ার প্যারেন্টস ক্যানট পে, যা তাদের প্যারেন্টসরা কিনে কিনে দিতে পারে না, উইদাউট স্ট্রেচিং দেয়ার বাজেট, বাজেটকে অতিরিক্ত লম্বা না করে। মানে লম্বা করা মানে কি, ফর এক্সাম্পল ধর শপিং এ গেছে, 5,000 টাকা নিয়ে গেছে, যে 5,000 টাকার মধ্যে এই 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 আইটেমস গুলো কিনবে। এখন দেখা গেছে বাচ্চা এমন কিছু একটা চেয়ে বসলো যে ওইটা দিতে গেলে 5,000 টাকা থেকে বের হয়ে আসা লাগবে, অর্থাৎ 5,000 টাকার বাজেটটাকে 6,000 করা লাগবে অথবা 7,000 করা লাগবে, যেটা করার প্ল্যান ছিল না। তো এইটাকে বলা হয়েছে স্ট্রেচিং দেয়ার বাজেট, বাজেটকে লম্বা করা, ঠিক আছে? তারপর বলতেছে দিস মে হ্যাপেন, এটা হয়ে থাকে বিকজ দ্য চিলড্রেন্স ফ্রেন্ডস অলসো হ্যাভ দেম। এটা সাধারণত অনেক সময় এরকম হয় যে বাচ্চা আসার সাথে তাদের দরকার নাই, কিন্তু বাচ্চার ফ্রেন্ডসদের আছে, এই জন্য সেটা তাদের লাগবে। তো এটা অনেক অনেক সময় এটা হয় আর কি। ইটস নট ফেয়ার অ্যাজ ইট বিকামস আ বার্ডেন ফর দ্য প্যারেন্টস। এটা করা আসলে উচিত না, কারণ কি হয়, ইটস নট ফেয়ার, এটা করা যৌক্তিক না, ফেয়ার মানে ভালো না, বিকজ বিকজ ইট বিকামস আ বার্ডেন, বার্ডেন মানে কি বোঝা, কার জন্য? ফর প্যারেন্টস, পিতা মাতার জন্য কি হয়ে যায়, এটা বোঝা হয়ে যায়। ফাইনালি ডোন্ট গেট ট্র্যাপড, ফাইনালি বলতেছি কি ডোন্ট গেট ট্র্যাপড, ফাঁদে পড়ো না। কেন, কিসের ফাঁদে? বাই দ্য গ্লোসি অ্যাডভার্টাইজমেন্টস অন টেলিভিশন অর দি ইন্টারনেট, যে টেলিভিশনে অথবা ইন্টারনেটে আমরা যে চটকদার খুবই কালারফুল বিজ্ঞাপন দেখি, ওই বিজ্ঞাপনের ফাঁদে পড়ো না। ই- কিভাবে ফাঁদ থেকে বাঁচা যায় সেটাও, এটাও এইখানে এটাও বলে দিছি। ইউ শুড রাদার আস্ক ইয়োর সেলফ, ডু আই নিড দিস? তোমার নিজেকে প্রশ্ন করা উচিত যে আসলে কি আমার এটা দরকার। তুমি যেটা প্রশ্ন করো কি আনসার আসবে, তখন তোমার অথেন্টিক আনসার আসবে যে আসলে না, আমার তো এটা ছাড়াও চলতেছে, থাকলে ভালো লাগবে, ভালো, কিন্তু না ছাড়াও তো আমি চলতে পারতেছি, আমার এটা বিকল্প আছে। সো ঠিক আছে, দ্য বেস্ট ওয়ে টু কন্ট্রোল দ্য হ্যাবিট অফ স্পেন্ডিং ইজ নট টু থিঙ্ক হোয়াট আই নিড বাট ক্যান আই ডু উইদাউট ইট। তো তুমি যদি এরকম ওভার স্পেন্ডিং থেকে বাঁচতে চাও, তাহলে কি করা উচিত? কোনো কিছু দেখার পর যখনই তোমার কিনতে ইচ্ছা করো কোনো কিছু, তখন তুমি প্রশ্ন করবে আচ্ছা, ডু আই নিড দিস, আমার কি এটা দরকার, অথবা ক্যান আই ডু উইদাউট দিস, আমি কি এটা ছাড়া চলতে পারতেছি না, এরকম কিছু প্রশ্ন করো যে আমি কি এটা ছাড়া চলতে পারতেছি না, আমার কি চলতেছে না লাইফ। যদি এরকম প্রশ্ন করো তাহলে অথেন্টিক আনসার আসবে। হ্যাঁ, তোমার তোমার কাছে যদি টাকা থাকে সামর্থ্য থাকে কিনো, আদারওয়াইজ তোমার যদি এরকম হয় যে তুমি এটা কিনলে তুমি ট্রেপে পড়ে যাবে, মানে ডেট ট্রেপে পড়ে যাবে, সেক্ষেত্রে তোমাকে এই ধরনের প্রশ্ন করে নিজেকে কি করা লাগবে, কন্ট্রোল করা লাগবে, ঠিক আছে? এখন দেখো এখানে যে ভোকাবুলারি যেগুলো হয়তো আমি বাংলায় মিনিং বলে দিচ্ছি, তারপর এখানে ইংলিশ মিনিং তোমাদের শিখতে হবে, ঠিক আছে? ইংলিশ মিনিং শেখার জন্য তোমরা এটা দেখো। এখানে বলছে ইনসিস্ট, ইনসিস্ট মানে কি পিড়াপিড়ি করা, ডিমান্ড স্ট্রংলি, পিড়াপিড়ি করা, জেদ করা, আর্জ অর ডিমান্ড, এটা হচ্ছে সিনোনিম। আর অ্যান্টোনিম কি, রিফিউজ, ডিনাই, রিফিউজ করা, ফিরিয়ে দেওয়া, ডিনাই মানে অস্বীকার করা, ঠিক আছে? স্ট্রেচিং বলছিলাম কি লম্বা করা, এক্সটেন্ডিং বিয়ন্ড লিমিটস, সামর্থ্য বাইরেই নিয়ে যাওয়া, টেনে সামর্থ্য নাই তোমার, তারপর কি করলা, এটাকে তুমি বড় করলা। এক্সপান্ডিং সিনোনিম, স্ট্রেইনিং লম্বা করা, সিন। রিডিউসিং অর লিমিটিং, কোনো কিছুকে রিডিউস মানে ছোট করা, কমানো, লিমিট মানে সীমাবদ্ধ করে ফেলা। সো বাজেট, এটা তো জানাই আছে, বাজেট মানে ফাইন্যান্সিয়াল প্ল্যান, অ্যালাউন্স অর এস্টিমেট, ওভার স্পেন্ডিং অ্যান্ড ওয়েস্ট। ফেয়ার, ফেয়ার মানে কি স্বচ্ছ, জাস্ট এন্ড রিজনেবল, যেটুকু দরকার সেটুকু, যেটুকু ন্যায্য সেটুকু। এর সিনোনিম হচ্ছে অনেস্ট এন্ড প্রপার। আর অ্যান্টোনিম হচ্ছে আনফেয়ার, আনজাস্ট। বার্ডেন অর্থ কি বলছিলাম, বোঝা। হেভি রেসপন্সিবিলিটি, ঠিক আছে? লোড, প্রেসার, ঠিক আছে? এটা নর্মালি আমি জানি লোড হতো কি চাপ, প্রেসার মানে চাপ। রিলিফ, স্বস্তি। সাপোর্ট, সাপোর্ট মানে তো বুঝোই, সাপোর্ট মানে কি সহযোগিতা। ট্র্যাপড, ঠিক আছে, আনএবল টু এসকেপ। স্টাক অর কনফাইন্ড, ফ্রি, রিলিজড। ট্র্যাপ মানে তো বললাম ফাঁদ, আর স্টাক মানে আটকে যাওয়া, ওই যে বললাম ট্রাফিকে আটকে গেছি, ট্রাফিকে স্টাক হয়ে গেছি। কনফাইন্ড আবদ্ধ হওয়া, বন্দী হওয়া। গ্লোসি, গ্লোসি কি বলছিলাম, কালারফুল, এই যে শাইনি অ্যান্ড অ্যাট্রাকটিভ, শাইনি অ্যান্ড অ্যাট্রাকটিভ, চটকদার, চকচকে। পলিশড অ্যান্ড গ্ল্যামারাস, দেখবা বিজ্ঞাপনে কি হয়,
তারা খুব সুন্দর সুন্দর ছেলে মেয়েদেরকে মডেলাই না বিজ্ঞাপন বানায়। মোবাইলে বিজ্ঞাপন দেখবা একটা সুন্দরী মেয়ে চলে আসছে, একটা সুন্দর হ্যান্ডসাম ছেলে চলে আসছে। সো এরকম গ্ল্যামার দিয়ে তারা কি করে, বিজ্ঞাপন করে। আর এর এন্টারটেইনমেন্ট হচ্ছে ডাল এন্ড প্লেন, সাদা সিধা। ঠিক আছে, একবার সিম্পল, মানে বিটিভি যুগ, সাদা কালো। কন্ট্রোল, নিয়ন্ত্রণ। টু ম্যানেজ, রেগুলেট, ম্যানেজ। নেগলেক্ট, অবহেলা করা। আর লুজ কন্ট্রোল মানে কি, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা। হ্যাবিট মানে তো বললাম অভ্যাস। রেগুলার প্র্যাকটিস, যেটা আমরা রেগুলার করি সেটাকে বলা হয় কি, অভ্যাস। এর সিনোনিম হচ্ছে রুটিন অথবা কাস্টম। কাস্টমের একটা সুন্দর অর্থ আছে, সেটা হচ্ছে কি প্রথা। ঠিক আছে, আমাদের বলি না গ্রাম বাংলার প্রথা, বাংলাদেশের প্রথা এটা, আমাদের সিলেটের প্রথা এটা, এই আর কি। ইরিগুলারিটি, যেটা নিয়মিত না, অনিয়মিত। চেঞ্জ, পরিবর্তন। ফাইনালি মানে তো পরিশেষে। এট লাস্ট, ইভেনচুয়ালি, ফাইনালি সুন্দর একটা সিনোনিম আছে, এটা কি ইভেনচুয়ালি অথবা আলটিমেটলি, খুব সুন্দর। ইনিশিয়ালি অর ফার্স্টলি। এই সবগুলা হচ্ছে তোমাদের সিনোনিম এবং অ্যান্টোনিমস। দেখো তোমাদের সিনোনিম শিখতেই হবে, কোনো অল্টারনেটিভ নাই। আবার আর কথা বলে রাখি, তোমাদের কিন্তু সেকেন্ড পেপারে তোমাদের সিনোনিম অ্যান্টোনিমের একটা কোয়েশন থাকে, সুতরাং ওইখানেও তোমাদের কাজে লাগবে যদি তোমরা এখন থেকে পড়াশোনা শুরু করে দাও। সো এই বিষয়গুলো প্লিজ একটু খেয়াল করো। আর হচ্ছে সিরিয়াসলি বিষয়টা ডিল করো, ঠিক আছে? তোমাদের শিখতে হবে, না শিখে কোনো উপায় নাই। সো একটা প্যাসেজ আমি টোটালি তোমাদের প্রতিটা ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন ধরে ধরে পড়ার চেষ্টা করছি। আই হোপ তোমরা বুঝতে পারছো।